ইরানের আকাশ বাতাস এখন শোকে আর উত্তেজনায় ভারী। তেহরানের রাস্তায় যে বিশাল জনসমুদ্রের ঢেউ আছড়ে পড়েছে তা কেবল শোকাতুর মানুষের মিছিল নয়, বরং এটি এক নতুন ভূ রাজনৈতিক বাস্তবতার জানান দিচ্ছে। 4 মাস আগের সেই ভয়াবহ বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির প্রস্থান যে মধ্যপ্রাচ্যের দাবার ছক চিরতরে বদলে দিয়েছে তা আজ স্পষ্ট। ইতিহাসের পাতায় যখন ভার্সাই চুক্তির মতো ঘটনাগুলো লেখা হয় তখন মানুষ মনে করে সবকিছুর ফয়সালা হয়ে গেছে, কিন্তু খামেনির উত্তরসূরিরা প্রমাণ করে দিয়েছেন যে আগুনের উত্তাপ থেকে বেরিয়ে এসে তারা নতুনভাবে জ্বলে উঠতে জানেন। ট্রাম্পের ভার্সাই প্রাসাদের সেই নৈশভোজ এবং সেখানে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিটি আপাত দৃষ্টিতে শান্তি প্রতিষ্ঠার মতো মনে হলেও পর্দার আড়ালে লুকিয়ে আছে গভীর অনিশ্চয়তা। ইতিহাসের নিষ্ঠুর পরিহাস হল পুরনো দ্বন্দ্বের সমাধান না করে কেবল যুদ্ধের বিরতি দিলে তা ভবিষ্যতের জন্য আরও বড় আগ্নেয়গিরির জন্ম দেয়। ইরানের নতুন নেতৃত্ব এখন সেই আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে, যেখানে তারা কেবল টিকে থাকা নয়, বরং নিজেদের অস্তিত্বকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যেখানে থেকে তাদের উপেক্ষা করা অসম্ভব। তেহরানের মসনদে এখন এমন এক প্রজন্মের আগমন ঘটেছে যারা বিপ্লবের আঁচ গায়ে মেখে বেড়ে উঠেছে। এরা কেবল আবেগপ্রবণ নেতা নয়, বরং রাষ্ট্র বাঁচানোর কৌশলী কারিগর। মোস্তফা খামেনি বা মাসুদ পেজেশকিয়ানের মতো নেতারা যখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসেন তখন তাদের প্রতিটি পদক্ষেপে থাকে সামরিক ও রাজনৈতিক অভিজ্ঞতার ছাপ। পশ্চিমা বিশ্লেষকদের একগুঁয়ে আদর্শবাদী হওয়ার তত্ত্ব আজ ধূলিসাৎ, কারণ নতুন এই নেতৃত্ব বুঝিয়ে দিয়েছে যে তারা যুদ্ধ চালিয়ে নিতে জানে, আবার আলোচনার টেবিলে শর্ত চাপিয়ে দিতেও সিদ্ধহস্ত। হরমুজ প্রণালীর নীল জলরাশি আজ বিশ্ব অর্থনীতির জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ। একসময় যে প্রণালীকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ইরানের ছিল না, আজ তা তাদের হাতের মুঠোয়। মার্কিন পঞ্চম নৌবহর বা কাতারের বিমান ঘাঁটির ওপর যখন ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে তখন এটি কেবল কোনো সামরিক হামলা থাকে না, এটি হয়ে ওঠে পরাশক্তিদের অহংকারে চপেটাঘাত। উপসাগরীয় দেশগুলো আজ তাদের মার্কিন সুরক্ষার ওপর বিশ্বাস হারিয়ে ইরানের সঙ্গে হাত মেলানোর পথ খুঁজছে, যা এক নতুন মেরুকরণের দিকে ইঙ্গিত দেয়। বিপ্লবের সন্তান হিসেবে পরিচিত নতুন নেতৃত্ব কাসেম সোলাইমানির সেই পথ অনুসরণ করেই এগিয়ে চলছে। তারা জানে কখন ধৈর্য ধরতে হয় এবং কখন ঝড়ের গতিতে আঘাত হানতে হয়। সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতন কিংবা হিজবুল্লাহ ও হামাসের ওপর বিপর্যয়, সব মিলিয়ে ইরানকে যখন কোণঠাসা মনে করা হয়েছিল তখনই তারা ফিনিক্স পাখির মতো ছাই থেকে জেগে উঠেছে। তাদের এই পুনরুত্থান বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। তেহরানের এই জানাজার আয়োজনে ৭০টিরও বেশি দেশের প্রতিনিধিদের উপস্থিতি কোনো সাধারণ কূটনৈতিক সৌজন্য নয়, বরং এক নতুন শক্তিধর ইরানের প্রতি এক প্রকার বাধ্যতামূলক স্বীকৃতি। যারা ভেবেছিল পারমাণবিক প্রকল্প ধ্বংস হলে ইরান নিঃস্ব হয়ে পড়বে, তারা আজ দেখছে যে ধ্বংসস্তূপের নিচ থেকেও ইরান তার সক্ষমতাকে টিকিয়ে রেখেছে। পারমাণবিক অস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছে তাদের এই নতুন নেতৃত্ব দেওয়ার সক্ষমতা। ইরানের নতুন এই কর্মপন্থা পশ্চিমা দেশগুলোকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। তারা বুঝতে পারছে পুরনো কৌশলে ইরানকে আর বাগে আনা যাবে না। সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে নতুন করে জোট গড়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে তা পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে পারে। এটাই হয়তো সেই ঐতিহাসিক মোড় যার দিকে বিশ্ব তাকিয়ে আছে এক অজানা আশঙ্কায়। এখন প্রশ্ন একটাই, এই যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তির পথে নিয়ে যাবে নাকি এটি কোনো এক ভয়াবহ মহাযুদ্ধের প্রস্তুতি পর্ব? ইরান যে পথে হাঁটছে তাতে পুরনো শত্রুতার গ্লানি মুছে নতুন ইতিহাসের জন্ম হওয়ার সম্ভাবনাই প্রবল। খামেনির বিদায় কেবল একটা অধ্যায়ের সমাপ্তি নয়, বরং এক নতুন ইরানকে বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দেওয়ার এক অমোঘ মঞ্চনাটক। সময় বলবে এই বিপ্লবের সন্তানরা তাদের হারানো গৌরব পুনরুদ্ধারে কতটা সফল হতে পারে।